মোহরানা দিয়েছিল, একটা নয় দুইটা নয়, 70টা উট মোহরানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা মোহরানা দিই না, দিজি এই মোহরানা আপনারা দেন? জি, আমরা মোহরানা দিই যে, মনে হয় দেয় না। হ্যাঁ হু না কিছুই বলে না, জি চালু হয়ে যায়। জি, আমাদের দিকে মোহরানা দেয়, কিন্তু মেয়ের বাপের কাছ থেকে লিয়ে দেয়, বুঝলেন না? ছেলে মেয়ের বিয়ে হবে, মুরল মাতাব্বর চাচা ভাতিজা সবাই গেছে, বলে শোনেন ছেলেকে তো আমরা লালন পালন করে বড় করেছি, তো ছেলেকে কিছু দিতে হবে না, আমরা কিছু চাইও নিব না, তো জগতে যেটা চলছে ওটা দিয়ে। তো বিটির বাপ তো জানছে যে জগতে এখন এখন বুলেট চলছে, জগতে এখন খাট পালং, তারপরে আলমারির সুকেশ আলনা চলছে নাকি বলে, তারপরে জগতে এখন জামাইকে একটা সোনার আংটি, হ্যাঁ, তারপরে জামা পোশাক ইত্যাদি লাগছে, তো দিতে হবে। ও তো জানে যে যেটা জগতে চলছে সেটা দিতে হবে, এটা তো ও জানে, এই জন্য বলছে এখন যেটা চলছে সেটা দিতে হবে। এবার জামাইয়ের শ্বশুর মানে মেয়ের বাপ বিয়ের দিন বলছে যে আমি একটা বুলেট বাইক দিলাম 3 লাখ টাকা দিয়ে, ঘরে খাট আলনা সুকেশ দিলাম 2 লাখ টাকা দিয়া, তো কত হইলো 5 লাখ, আর সোনা দোনা এটা ওটা দিয়া টোটালে 8 লাখ টাকা হয়েছে। বলে ঠিক আছে 8 লাখ টাকা, এক কাজ করেন যখন দিছেন, আমরা তো চাইলে লিছি না, আপনি নিজেই দিচ্ছেন, তো এক কাজ করেন আপনি দিছেন, আপনার বিটি খাবে নাকি বলে, আপনার বিটি খাবে। এবার দেখছে 8 লাখ টাকা দিচ্ছে, এটা তো কম কথা নয়। তখন এবার বিটির বাপ বলছে এক কাজ করেন রেজিস্ট্রার সাহেব আপনি খাতাতে তুলে আলেন যে 8 লাখ টাকা আমি দিলাম। এবার ছেলের বাপ বলছে ও এটা বললে তো হবে না, খাতায় তোলা যাবে না, কারণ আপনি দিচ্ছেন, আমরা তো চাহে লিছি না। কত চালাক এখন মানুষ দেখে, আপনি দিচ্ছেন চাহে তো লিছি না, তো বলছে না খাতায় তুলে দেন, যদি কোনোদিন ব্যতিক্রম কিছু অ্যাক্সিডেন্ট ঘরে তালাক মালাক যদি হইয়া যায় তো টাকা গেলে তো আমি ঘুরিয়ে পাবো না। তখন বিহাই বিচার কাজ করেন, তাহলে ওই টাকাগুলো এইভাবে তুলতে হবে না, আপনি মোহরানা স্বরূপ টাকা গেলে তুলে দেন, যদি কোনোদিন কিছু হয়ে যায় তো টাকা সবই ঘুরিয়ে পাওয়া যাবে। এবার রেজিস্টার বললে তাহলে কি করব, তো বলছে মেয়ের বাপ যে টাকাগুলো দিচ্ছে ওগুলাই কি মোহরানা করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বর্তমানে হয়েছে না, হয়েছে না, হয়েছে। যার আমরা শ্বশুরের কাছ থেকে লিজে 4 লাখ 5 লাখ টাকা, আর মেয়ের মোহরানার বেলায় 1001 টাকা করেন। জি, তো মোহরানা আমরা মুসলমান আমাদের জন্য হালাল প্রযোজ্য, আর মোহরানা আমাদের জন্য হলো হারাম। আমাদের হারামের দিকে লক্ষ্য বেশি, আর হালালের দিকে লক্ষ্য কম। এই জন্য আমার মায়েদেরকে আমরা 1001 টাকা 5001 টাকা মোহরানা দিই।